বনদস্যু শরীফ এবং করিম বাহিনীর আস্তানা থেকে ৬ জন নারী জেলে সহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। তবে এদেরকে এই জীবনের তাগিদে তারা কিন্তু সুন্দরবনে গিয়েছিল মাছ এবং কাঁকড়া আহরণ করার জন্য। সেখান থেকে গতকাল এখান থেকে যখন সুন্দরবনে তারা প্রবেশ করেছে তখনই তাদেরকে এই বনদস্যুরা তাদের মুক্তিপণের দাবিতে তারা কিন্তু অপহরণ করে নিয়ে যায়। পরে খবর পেয়ে কোস্টগার্ড মোংলা এবং কয়রা যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানের মুখের উপরে কিন্তু তারা টিকতে না পেরে তারা কিন্তু গুলি বর্ষণ করে সুন্দরবনের গহীনে চলে যায়। পরে তাদের আস্তানা থেকে ৬ জন নারী জেলে সহ ৩৩ জন জেলেকে তারা কিন্তু উদ্ধার করেছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে তারা কিন্তু সকলেই এই অঞ্চলের মানুষ। তারা সংসারের অভাব অনটনের কারণে কিন্তু সুন্দরবনে গিয়ে তারা মাছ এবং কাঁকড়া হারার জন্য গেছিল এবং সেখান থেকে এই বনদস্যুরা তাদেরকে মুক্তিপণের দাবিতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এবং এই কোস্টগার্ড সদস্য যারা রয়েছে তারা কিন্তু খবর পাওয়ার সাথে সাথে তারা কিন্তু তাৎক্ষণিক তারা অভিযান পরিচালনা করে তাদেরকে কিন্তু উদ্ধার করেছে। তবে বেশ কিছুদিন সুন্দরবনটা ভালো থাকার পরে এখন কিন্তু আবার বনদস্যুদের তৎপরতা বেড়ে গেছে এবং প্রতিনিয়ত কিন্তু জেলেদের অপহরণ করে এবং এই অপহরণ করে তারা কিন্তু মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ যদি না দেওয়া হয় তাদের উপরে চালানো হয় অমানসিক নির্যাতন, মারধর। এবং যখন তারা মুক্তিপণ দিয়ে তার কাছ থেকে ছেড়ে আসে তারপর কিন্তু বারবার তাদেরকে মুক্তিপণ দিতে হয়। তাহলে এই অঞ্চলের মানুষ যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তাদেরকে যদি এই বনদস্যুর হাত থেকে নিস্তার না করা যায় বা উদ্ধার না করা যায় তাহলে কিন্তু তাদের জীবন সন্নিকটে থাকে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে ৩৩ জন জেলে, তার ভিতরে ৬ জন নারী জেলে আছে। কিন্তু তাদের স্বামী বা সন্তানের সাথে সংসারের অভাব অনটনের কারণে কিন্তু সুন্দরবনে তারা প্রবেশ করে এবং সেখানে কাঁকড়া এবং মাছ আহরণ করে। কিন্তু এই বনদস্যুরা তারা কিন্তু ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় রয়েছে এবং তারা এই জেলেদেরকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। যদি তাদেরকে মুক্তিপণ না দেওয়া হয় তাহলে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন, মারধর এবং তাদেরকে দিয়ে দিন রাত কিন্তু তারা নৌকা এবং অন্যান্য জলযান তাদেরকে চালানো হয়। এবং এই যে কোস্টগার্ডের তৎপরতার কারণে কিন্তু বনদস্যুদের কবল থেকে ৬ জন নারী জেলে সহ ৩৩ জন জেলেকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং এখানে এই সকল জেলেদের যে ব্যবহৃত 16টি নৌকা, জাল সহ অন্যান্য সরঞ্জাম কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে এই কয়রা স্টেশনে এনে তাদের প্রাথমিক চিকিৎসা, তাদের খাবার দাবার দিয়ে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে তার পরিবারের কাছে হস্তান্তর করবে মোংলা কোস্টগার্ড। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।